রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পাঠ করেন। বলি সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পাঠ করেন আল্লাহ এবং তার ফেরেশতা। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ দুরূদ পাঠ করেন। এই দুরূদ মানে কি? দুরূদ এখানে ইউসাল্লুন শব্দটা ব্যবহার করা হয়েছে। ইউসাল্লুন যখন বান্দার সামনে আসে ইউসাল্লুন হয় এক অর্থ, আর যখন ফেরেশতার কাছে আসে ইউসাল্লুন হয় আরেক অর্থ। আর স্বয়ং আল্লাহ তাআলার সাথে যখন এই শব্দ আসে তখন এটার অর্থ আরেকটি হয়ে যায়। অর্থাৎ এই একই শব্দের অর্থ তিন রকম অর্থে রূপান্তরিত হয়ে যায়। আমরা বলি, যদি বলি আমরা সালাত আদায় করেছি, আমরা সালাত আদায় করি কার জন্য? আল্লাহর জন্য। যদি বলি আল্লাহ সালাত আদায় করেছে, নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে, কিন্তু এটার অর্থ হবে একরকম আমার বেলা, আর আল্লাহ তাআলার বেলা যাবে আরেক অর্থে। এখানে ইউসাল্লুন, সল্লু, সলা শব্দটা ব্যবহার করা হয়েছে। শব্দটা ব্যবহার করা হয়েছে ফেরেশতার কাছে যাবে একরকম অর্থে, বান্দার কাছে যাবে অন্য রকম অর্থে, আর স্বয়ং মাওলা পাকের কাছে যাবে আরেক রকম অর্থ। ইউসাল্লুন যখন বলা হয়েছে নবীর উপর আল্লাহ ইউসাল্লুন দুরূদ পাঠান, এখানে অর্থ হবে আল্লাহ তাআলা রহমত দান করেন, রহমত বর্ষণ করেন। আল্লাহ নবীর প্রশংসা করেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র প্রশংসা করে আয়াত নাযিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন নাই, আল্লাহ বলেছেন আমি রহমত স্বরূপ তোমাদের কাছে নবীকে প্রেরণ করেছি, সমস্ত জগতের জন্য নবী রহমত। এখানে কি প্রশংসা করেন নাই? কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা নবীর প্রশংসা অনেক জায়গায় করেছেন। এইভাবে এখানে ইউসাল্লুন শব্দ দ্বারা আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন, মানে হলো আল্লাহ নবীর প্রশংসা করেন, আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন। এখানে ফেরেশতা যখন বলবে ফেরেশতার কাছে ইউসাল্লুন, ফেরেশতার কাছে যখন অর্থ যাবে ফেরেশতা ও নবীর উপর দুরূদ পাঠ করে, তখন অর্থ দাঁড়াবে ফেরেশতারা নবীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। কি জন্য? মর্যাদা বৃদ্ধির জন্য ফেরেশতারা নবীর ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করে। এখানে সল্লু শব্দ দ্বারা কি হবে? এই অর্থ দাঁড়াবে। আর আল্লাহর সাথে যখন আল্লাহ এখানে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, এখানে বলা হয়েছে আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে ইউসাল্লুন মানে দুরূদ পাঠান। এখন দুরূদ পাঠাইলে আল্লাহ পাঠান, এখানে রহমত বর্ষণ করেন। ওই ফেরেশতারা পাঠান আল্লাহ তাআলার কাছে, ফেরেশতারা নবীর ব্যাপারে দোয়া করেন যে তার মর্যাদা বৃদ্ধি করেন, আরজি পেশ করেন, দরখাস্ত করেন। সুবহানাল্লাহ। আর যখন বান্দা, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইউসাল্লুনা আলান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি, তোমরাও কি করো? দুরূদ পাঠাও। তোমরাও কি করো? দুরূদ পাঠাও। হে ঈমানদারগণ, তোমরাও দুরূদ পাঠাও। আল্লাহ আদেশ করেছেন দুরূদ পাঠাইতে কার উপরে? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠানোর জন্য আল্লাহ আদেশ করেছেন। এখানে আল্লাহ পাঠাইলেন কি? কথা বুঝে থাকলে বলুন। আল্লাহ পাঠাইলেন রহমত, আল্লাহ দুরূদ পাঠাইলেন কি? রহমত। ফেরেশতা দুরূদ পাঠাইলেন কি? দরখাস্ত।
ফেরেশতা দুরূদ পাঠাইলেন কি দরখাস্ত, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন। ফেরেশতারা দুরূদ পড়ে মানে হলো কি আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ নবীর মর্যাদা বৃদ্ধি করুন, এইভাবে ফেরেশতারা দরখাস্ত করে। আর আল্লাহ দুরূদ পাঠাইলেন মানে হলো আল্লাহ রহমত বর্ষণ করেন, তার প্রশংসা করেন।